দুপুরে কি খাইছো? মাছ। স্কুলে গেছিলে, আজকে কি পড়াইছে? বাবা আমি আর হাঁটতে পারতেছি না। আচ্ছা তো আসো বাবা, কোলে আসো। বাবা চিপস। হ্যালো বস। হ্যাঁ বল। বস, আমার পুলিশে তাড়া করছে। আমি টাওয়ারের কাছে আছি, তুই অবস্থা বুঝা তারপর পারলে আয়। বস, পুলিশ তো আমার ঘেরাও করছে। তুই সুযোগ বুঝা আস, আমার টাওয়ারের কাছে আস। ঠিক আছে বস। দেখে নিস। ঠিক আছে বস। বস, 3টা ছাড়ার সন্ধান পাইছি, কিন্তু স্কুল বন্ধের জন্য আরেকটা ছাড়ার সন্ধান পাইনি। গত মাসেই তোর 5 লাখ টাকা শর্ট। এ মাসের সময় আছে আর মাত্র 12 দিন। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই 12 দিনের মধ্যে কিন্তু তোর টার্গেটটা পূর্ণ করতে হবে, আর নইলে তো বুঝতে পারছি আমি কি করবো। জি বস, আই ট্রাই মাই বেস্ট লেভেল বস। জি বস, প্লিজ। জি বস। শোন, তোরা কিন্তু আমার ভালো রূপটা দেখেছিস, আমার ভয়ঙ্কর রূপটা কিন্তু দেখতে চাস না। ওকে? জি বস, প্লিজ। জি বস। প্রথম থেকে হ্যালো পাবনা, আমি তোমাকে বলতেছি, কেন তুমি এখন পর্যন্ত ফুল আর গিয়া চারা ঠিক মতো আনতে পারতেছো না? এদিকটা বছরে আমার কমিউনিকেট করতে হয় বারবার এই ব্যাপার নিয়ে। আমি এজ আর্লি এজ পসিবল এটা আমি তাড়াতাড়ি চাই। ওকে, আর কিছু জানতে চাই না। ওকে, খুদা হাফেজ। হ্যালো, কুমিল্লা বিভাগ। এই বেটা, চারা কোথায়? এই বছর পেদানি কি তুই খাবি? বছর পেদানি আমার খাইতে হয়? তোর বংশ শেষ করে ফেলবে বছরে, চিনস? ঠিক আছে, রাখি। 1 সপ্তাহের মধ্যে তুই 14 আনার ব্যবস্থা করবি। রাখি। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বরিশাল। এই, তোমাদের এখানে কি লঞ্চের সমস্যা হয় নাকি? যে করে হোক চারার ব্যবস্থা করতে হবে। এই মাসের মধ্যে বসের টার্গেট ফুলফিল না হলে 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে, জানিস? কথাটা মনে রাখিস। টার্গেট পূরণ করতেই হবে, করে দিব না শুধু। রাখি। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কে, খুলনা বিভাগ? আমি বুঝলাম না কোনো, কি পাইছোটা কি? খাওয়া খাওয়া বসা বসা এদিকে বছর সাথে আমার কমিউনিকেট করতে হয় দৈনন্দিন। হ্যাঁ, কোনো কথা নাই। পুলিশের না, পুলিশ তো থাকবেই, পুলিশ তো তোমার থাকবেই। তোমাকে মায়না ডাবল 3 গুণ দিচ্ছে কেন বস? ওটার ব্যবস্থা করো এজ সুন এজ পসিবল, তাড়াতাড়ি। তারা ইতিমধ্যে নিয়ে আসতে হবে। রাখি, কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই। রাখি, যেভাবে জানবা। ওকে। টপিক কোথাকার? আমার বসের সাথে যা ইচ্ছা তা বলতে হবে। কি যে করে এবার বস আল্লাহ জানে। হ্যালো। হ্যাঁ, রংপুর। এই, আমি বুঝলাম না কোনো, তোমরা কি খালি পান চাবাও নাকি ওইখানে বসে বসা? হ্যাঁ,
এই বেটা আমার কথা শোন, গত মাসে ফুল আনলি না কেন? শুধু চারা দিয়ে কি হবে রে বেটা? বস কি চায় জানিস না? ফুলটাই তো বিজনেস বেশি, এটা ফুলটার দিকে ভালো করে নজর দেয় রাখি, ঠিক আছে? ঠিক আছে, কথার মতো কাজ করবি। আরে বর্ডারে হচ্ছে এগুলো তো বসে ডিল করতেছে, বস তো ওইখানে অলরেডি সাবমিট করে রাখছে কিছু না কিছু, কথা বুঝিস না? ওইটা তো হ্যাঁ ওইটা বস দেখবে, ইটস ডিপেন্ড বস, বস ওইটা কোনো কথা নাই, বস দেখবে। জি বস জি, আমি অনেক চেষ্টা করতেছি বস, আপনি বিশ্বাস করেন বস। বস বস আরেকবার বস, আমি চেষ্টা করতেছি বস, হয়ে যাবে, চিন্তা করেন না, হয়ে যাবে। রাখি। বস আসবো? সাইফুল, তোমাকে একটা জিনিস আমি বুঝাইতে পারতেছি না, তুমি সবসময় চারার উপর একটু বেশি খেয়াল রাখো। বস তো ফুলের জন্য কি টার্গেট দিছে আমাকে, তুমি জানো? বস আমি ফুল তো আনার জন্য অনেক চেষ্টা করছি বস, ফুল তো পাইনি। আই তোমার চেষ্টা এই মাসের মধ্যে বসকে যদি আমি ফুল ফিল করে দিতে না পারি, ফুল দিই। বস আসবো? আসো। জি আসুন। তুমি কি নিয়ে এসো? এই তুমি জানো আমার বসের এই বয়স্ক চারার জন্য কত সমস্যা? পার চারার মধ্যে 50,000 করে ফার্স্ট টাইম ইনভেস্ট করতে হয়, দেন তারপরে বিজনেস। আর তুমি এটা কি শুরু করছো? তুমি সব সময় চারা এবং ফুলের দিকে খেয়াল রাখবে। তুমি এই বয়স্ক একজন চারা নিয়ে আসছো, কি করছো? খেতে কি কাজে লাগাবে? সরি বস, আসলে চারা তো পাই না, যেগুলো পাইছে ওগুলো নিয়ে আসছি, এখন একদিন কাজে লাগানো যায় কিনা চেষ্টা করেন কাজে লাগানোর জন্য। এই তোমার দেশের বাড়ি কই? লেখাপড়া কত করছো? মোর বাড়ি বরিশাল, মুই 5 ক্লাস 5 পর্যন্ত পড়ছি। ঢাকা কেন এসো? স্যার ঢাকায় আইছি, বাপে মরে গেছে আজ 10 বছর আগে, পরে রায় ঘরে 2টা বোন আছে, বিয়ে দিতে হইবে। তো দেশে তো কাম কর্ম নাই, কি করবো, তো ঢাকায় এলাম। ভালো জায়গায় এসো, ঠিক আছে ঠিক আছে। কি মুরব্বি, আপনি লেখাপড়া করতে করছেন আর ঘুরে বসে ঢাকায় কেন আইছেন? আরে বাবু, আমি তো আইসে আর কবালে নিয়েছি, সাথে আইসি না আসো। আর বলা হয় না, একদিন লেখাপড়া করে বিশাল বিশাল পাহাড় দিয়ে বড় বড় চাকরি করতেছি। আমি তো এখন কিছু করতে পারতেছি না, কারণ আর পরিচয় দিতে ওদের লজ্জা লাগতেছে। কারণ আর পেটে দেয় বুড়া বুড়ি আই কি খেয়ে বাঁচুন। আইসি আসলে কাম করবো। মুরব্বি, আপনি ঠিক জায়গায় চলে আইছেন, আপনার ভিক্ষা করতে হবে। আপনি এখন খেয়ে করতেছেন, আর আল্লাহ সুস্থ স্বভাব শরীর দিচ্ছে, হাত পা বালা দিচ্ছে, আর কিনলে ভিক্ষা করুন, আর ভিক্ষা করতে হাত না। হাত পা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না মুরব্বি, ওইটা ভাঙার ব্যবস্থা আমি করুন নি। বাজার আমি খুব ভালো ছিলাম, আর আমার আরে চাকরি লাগতো, আর চাকরি লাগতো বাবু, আর আমি আপনার চাকরি আমি অনেক ভালো মনে করছি, আর আমার চাকরি আমি করতাম না। ছেড়ে দেবো না, তুই এই কাজ করবি কি? এই, বাড়ি যা।
সারা বাংলাদেশে দায়িত্ব দেওয়া হয়েছে। তোর পিছনে প্রতি মাসে আমাকে 7 লক্ষ টাকা যায়। আমার টার্গেট কেন পূর্ণ? ওই ফুলার টানা বস ঠিক মতো পাচ্ছি না বস। তাহলে আমি তো তোকে 7 লক্ষ টাকা দিয়ে এটা কোথায় করেছি? বস ওই মেয়েটা ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে পড়ে, আর ওই ছেলেটা বস ধানমন্ডি গভর্নমেন্ট। আমি কি তোর ছেলে মেয়ে পিছতে শুতে গেছি? তো ভালোই তো হলো, তোর ছেলে মেয়েকে কাজে লাগা, ওর টার্গেট পূর্ণ কর। বস বস সরি বস, সরি। আমার কাছে টার্গেট পূর্ণ ছাড়া কোনো সরি নেই। বস। আমি টার্গেট পূর্ণ চাই। বস আমি আপনাকে কথা দিচ্ছি বস, আমি আপনার এই মাসে আমি টার্গেট ফুলফিল করে দেবো। সামনের মাসের জন্য আমি ফুল টার্গেট। ঠিক আছে বস, ঠিক আছে বস। ঠিক মতো ভিক্ষা করবা, একটা হাত গেছে একটা পা গেছে। ডেইলি যদি 1000 টাকা তুমি আমাদেরকে বুঝাই দিতে না পারো, তাইলে মনে করা ভবিষ্যতে আরো 2-1টা কিছু তোমার যাইতে পারে। কিভাবে চাইবা? একটা পয়সা দিয়া যান আমরা গরিব ইনসান, আকে রাতে সোয়া পাইবেন পাহাড়ের সমান। ও ভাই গো ভাই, কিছু দেন গো ভাই, মাগো কিছু দেন গো মা। খুব খেয়াল কইরা 1000 টাকা ডেলি দিতে হবে। আর ছেলে মেয়েরে নাইলে অন্য জুটানো যাবে না, এমন দূরে পাঠাই দিবে। বুঝছো কি কইছি? খুব খেয়াল কইরা যা বলছি ঠিক মতন করবা কিন্তু, ঠিক আছে? আমার একটা পার একটা হাত তুই কেটে গেছে, তোর তোর পিছনে কিরে কি খবর? জি বস। হ্যাঁ এদিকে এদিকে শোন, আগামীকাল থেকেই কিন্তু তোর ডিউটি। কিভাবে চাবি পাবলিকের কাছে? এই শোন, এ ভাই আমি অন্ধ, আমাকে 2টা পয়সা দেন ভাই, আমার তো চক্ষু নাই ভাই, মাগো কিছু দেন গো মা। ডেলি 1000 টাকা যদি দিতে না পারিস, তাইলে কিন্তু চোখ 2টা গেছে, ভবিষ্যতে হাতও যাবে, ঠিক আছে? কালকা থেকে মনে রাখিস। হ্যালো, শোনো, বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? স্কুলে গিয়ে একটা খবর নাও। দেখেছি তো। স্কুলেও নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর ছোট খাবার বাসায় দেখো, ওখানেও যায় নাই? বলো কি? ওর নানুকে ফোন করো, ওর নানু স্কুলে আসছিল কিনা, ওর নানু নিয়ে যেতে পারে। তাহলে গেল কোথায়? আর তুমি স্কুলে রেখে চলে আসছো কেন ওকে না নিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বস, আপনি কি ডাক্তার নিয়োগ দিচ্ছেন আমি বুঝলাম না। এই ডাক্তার তো চারা মেরে ফেলতেছে।
আজকেও চারা মারছে দুইটা। আপনার নিয়োগ দেওয়া ডাক্তার এভাবে চারা মারতেছে, এখন কি বলবো বস? আপনি বলেন, আপনি এরকম ডাক্তার নিয়োগ দিচ্ছেন? হ্যাঁ, এত কষ্টের চারা মারতেছে, শুধু দৈনিক চারা মারতেছে। ডাক্তার অনভিজ্ঞ বস, এই অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার না। জি আমি নিজেই তো বস এই মাত্র গিয়ে দেখে আসলাম। জি বস, আচ্ছা ঠিক আছে, ওকে বস। আসসালামু আলাইকুম বস। সরি বস, আপনি যে ডাক্তার ইয়া করলেন বস, এই ডাক্তার আজকেও দুইটা চারা মেরে ফেলছে বস। সরি বস, আমি অনেক চেষ্টা করছি বস। জি ডাক্তারকে আমি অনেক কিছু বলেছি বস। সিরিয়াসলি বস, এভাবে মারতে থাকলে তো বস। সরি বস, সরি বস, আমি আমার চেষ্টা করছি। সরি বস। জি বস, আসতেছেন বস? জি আসেন বস। বস আসলে জানি কি হয় আল্লাহ জানে। ডাক্তার সাহেব, আপনি কি ডাক্তারি করে তারপরে এখানে আসছেন, না ডাক্তারি ছাড়া আসছেন? পার মান্থ আপনাকে বস থেকে বলে আমি 1.5 লক্ষ টাকা বেতন দিচ্ছি। আপনি প্রত্যেকটা মাসে আপনার চারা মেরে মেরে আজকেও আপনি দুইটা চারা মারছেন। কি হয়েছে? কি করছেন আপনি? কি করেন? বস আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। দুর্ঘটনা? আমি তো ইচ্ছে করে কিছুই করছি না। ইচ্ছে করে করছেন না ডাক্তার, আপনি অপারেশন করছেন, আপনি ইচ্ছা করে করছেন না। এটা কোনো দুর্ঘটনা বস, এটা আমার কিছুই করা ছিল না। এই বেটা, দুর্ঘটনা মানে কি? আমার বস আসতেছে এখন রাত, আমি দেখি বস আসার পরে তোর কি অবস্থা হয়। তোর স্যালারি তুই দুইটা চারা আজকেও মেরে ফেলছেন। ওকে, কি হচ্ছে এইগুলো? প্রতিদিন চারা মরে যাচ্ছে। এভাবে যদি দৈনিক চারা মরে, তাহলে আমি জঙ্গল সাজাবো কি করে? আর আমি যদি আমার জঙ্গল সাজাতে না পারি, তাহলে তোমাদের বেতন কেমন বাপের জমি একটুখানি দেবো? প্রতিদিন একই ঘটনা, প্রতিদিন চারা মরছে। আচ্ছা, সমস্যা কি ছিল দেখি? দেখি কি সমস্যা?
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র মানুষের নৈতিক বিবেকবোধকে জাগ্রত করার জন্য। অন্যের অনিষ্ট করার আগে একবার ভাবুন অনিষ্টটি আপনার হলে কেমন হতো। চলচ্চিত্রটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।